কই যাইতাছেন? ভিডিওটা যখন সামনে গেছে একটু দেখেই নেন। আজকে আমি বানাচ্ছি একখানা রুটি ডিমের খ্যাপাট আবিষ্কার। এত সুন্দর দেখতেছেন যে? এতটা সুন্দর না, কিন্তু খাইতে আলহামদুলিল্লাহ চমৎকার হয়েছে। বাচ্চাদের চিবাই চিবাই খাওয়ার মতন একটা রেসিপি বানাইছি আজকে নিজ দায়িত্বে। প্রথমে ময়দাগুলো ভালো করে চালিয়ে নিছি। বাজার থেকে এনে ময়দাগুলো দিয়েই রান্না শুরু করবেন না, ভালো করে চালিয়ে মেলে নেবেন, পোকামাকড় থাকতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা লবণ, দিয়ে দিলাম খানিকটা চিনি। এরপর কি করলাম, সাদা সোয়াবিন তেল একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইটারে মাখাইয়া নিলাম। এই মাখানো দেখে ময়দা আবার মনে করতেছে দেশে আমার আলু ভর্তা। আরে মিষ্টি পোলাপান, দেখতেছো আমি রান্না বান্না করতেছি, এর মধ্যে আবার একটু ময়দা নিয়ে লাগতে চাই। যাই হোক, এর মধ্যে আবার একটু সোয়াবিন তেলটা ভালো করে দিয়ে দিলাম, যাতে ময়দাটা ডোটা একটু সুন্দর নরম তুলে থাকে। কিছুক্ষণ পরে আপনাদের দেখাইতেছি এর মধ্যে আমি কি করেছি। ভালো করে খোসা, এই যে দেখতেছেন পেঁয়াজ আর মরিচ নিচ্ছি, এবার ভালো করে খোসা ছিলিয়ে নিচ্ছি। ভালো করে খোসা ছিলিয়ে নিয়েন, বুঝছেন? আর ভালো করে ধুয়েও নিয়েন। ধোয়া কিন্তু খুব জরুরি শাকসবজির বেলায়, পেঁয়াজ রসুনের বেলায়। এবার কেটে মেটে নিলাম পেঁয়াজ আর মরিচটা, আমি ভালো করে কেটে নিলাম একটা ডিম। ডিমের মধ্যে আমার পোলা আবার দিয়ে দিচ্ছে 2টা পেঁয়াজ। আরে রান্না বান্নার সময় শুধু ডিস্টার্ব করে। নেন, দিলাম পেঁয়াজ আর মরিচটার মধ্যে লবণ দেওয়ার সময় একটু লবণও চেখে দেখতেছে আমার ছোট পোলাটা। তারপরে এগুলো ভালো করে মাখাই নিলাম। মাখাই নেওয়ার পরে কি করতেছি তার আমি দেখাচ্ছি আপনাদের। ভালো করে ওই যে ময়দার ডোটা বানাইছিলাম, ওই ডোটা কিন্তু বেশ নরম আছে, দেখতেছেন? এবার ভালো করে আমি এটা তেল দিয়ে মাখাইয়া একটা রুটি বানাই নিছি। এর মধ্যে গোল গোল করে আর একটা ডিম বানাই দিছি। মনে হচ্ছে ডিম না, এটা হলো নাসা। আরে নাসা না রে, নাসা না। এবার তার উপরে আমি আর একটা রুটি দিয়ে দিছি। এবার রুটি দেওয়ার পরে কি করছি, আমাদের বাড়ি যে সুন্দর তামার গ্লাসটা ছিল না, ওইটা দিয়ে আমি গোল গোল করে সাজিয়ে দিছি। অন্যরকম রেসিপি বানাতে হবে না, আমরা হলো কন্টেন্ট ক্রিয়েটার। আবার কন্টেন্ট অনুযায়ী রান্না বান্না না করলে কি হয় বলবেন, এনে রাঁধতেই পারে না। যাই হোক, কড়াইতে দিলাম তেল, দেওয়ার পরে আমার সেই ঐতিহাসিক নাসার রেসিপিটা দিলাম ঢেকে। কারণ ঢেকে না দিলে ওই দিন জীবনে সেদ্ধ হবে না, সেটা আপনারাও জানেন আমিও জানি। যা হোক, ঢেকের উত্থান পরে কিন্তু বেশ ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আর ওই গোল গোল গুলো কেমন দেখাচ্ছে দেখেন। যাই হোক, আমি গোলটা পরে এই গ্লাসটা দিয়ে কাটার মেলা চেষ্টা করছিলাম, পাইনি। তাই আমি কোনো মতে কাইটে মেটে এই যে আপনাদের দেখাচ্ছি। এখন আমার এই রেসিপি আপনারা বানাতেও পারেন, নাও বানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য কিন্তু ধন্যবাদ।